আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকে যে এখানে আপনাদের সাথে আমাকে দেখা করার কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং এই বিরোধের অত্যন্ত অঞ্চলের হাজার হাজার নেতা কর্মী আমাকে ভালোবাসে, আমাদের নেতৃবৃন্দকে ভালোবাসে। আপনারা যে প্রত্যাহারের দাবিতে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমি বিগত জুলাই আন্দোলনে সেই সকল ছাত্র জনতা, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ খেটে খাওয়া অনেক মেহনতি মানুষ সেই দিন শহীদ হয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের নেত্রীকে সুস্থতা দান করে আবার আমাদের মাঝে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেন। আমরা দোয়া করে আমাদের প্রিয় নেতা, আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন, আজকে দীর্ঘ লম্বা কোন বক্তব্য দেওয়ার দরকার নেই। শুধুমাত্র একটি কথা বলবো, আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সকল পরিস্থিতি শান্তভাবে ধৈর্য ধরে মোকাবিলা করতে হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কখনো সফল হয় নাই, আগামীতেও সফল হবে না ইনশাআল্লাহ। আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র আজকে নতুন কিছু নয়। 2003 সালে আমি যখন ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলাম, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে তৎকালীন এমপি এবং তার সহযোগীরা আমার কমিটি ভেঙে দিয়েছিল, কিন্তু ইউনিয়নের সর্বস্তরের নেতা কর্মীরা সেই দিন কমিটি ভেঙে দেওয়ার পরেও আমাকে আবার চেয়ারম্যান নমিনেশন দিয়েছিলেন। এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। সেদিনও আমাকে বাদ দিয়েছিলেন চেয়ারম্যানই নমিনেশন না দেওয়ার জন্য, আমি যেন সেই ইউনিয়নের ভোট করতে না পারি। জনতার দাবির প্রেক্ষিতে সেদিন আমাকে নমিনেশন দিয়েছিলেন, সেই জনতা আমাকে নির্বাচিত করেছিলেন ইউনিয়ন। 2014 সালের আগে আমি ছিলাম উপজেলা বীরশ্রা উপজেলা সাধারণ সম্পাদক নির্বাচিত। 2014 সালের উপজেলা নির্বাচনের আগে আমার সেই কমিটি ভেঙে দিয়েছিল। শুধু কমিটি ভেঙে দেয় নাই, নতুন কমিটিতে আমার নামও রাখে নাই। এই বারিয়াদের আপনাদের প্রিয় নেতা দিদারুল আলম মিয়াদের কমিটিও ভেঙে দিয়েছিল, তাকেও সেই কমিটিতে সদস্য রাখে নাই, গাজীর নিজামকেও রাখে নাই। জনগণের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমাদেরকে সেই ষড়যন্ত্র করে আমাদের কমিটি ভেঙে দিয়েছিল। উপজেলা পরিষদের নির্বাচন যেন আমি করতে না পারি, সেই জন্য আমাকে আবার কমিটি ভেঙে দিয়ে ফেলতে হয় নাই। তারা আমাকে সেই দিনও বহিষ্কার করেছিল, আপনারা জানেন।
খালেদা জিয়া এবং প্রিয় নেতা জনাব তারেক রহমান সেদিন আমার পরিষ্কার আদেশ এক সপ্তাহের মধ্যে উদ্র করে আমাকে উপজেলা পরিষদের নমিনেশন দিয়েছে। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আমরা বিপুল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছিলাম। আওয়ামী লীগের ষড়যন্ত্রে এবং আমাদের দলের মধ্যে থাকা কিছু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে সেদিন উপজেলা পরিষদ থেকে আমাদেরকে বহিষ্কার করেছিল। বলেছিল আপনি হয়তো উপজেলা পরিষদের চেয়ারম্যানই করতে হবে আর নতুবা আপনাকে রাজনীতি ছেড়ে দিতে হবে। আপনি রাজনীতি এবং উপজেলা পরিষদ দুইটা একসাথে করতে পারবেন না। আমি বলেছিলাম আমার উপজেলা পরিষদের চেয়ারম্যানের দরকার নেই, আমার দল যে দায়িত্ব দিয়েছে আমাকে সেই আস্থা
আমাদের প্রিয় নেতৃবৃন্দকে গ্রহণ করেছে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র অচিরেই ব্যর্থ হবে ইনশাআল্লাহ। 2003 সালে যেভাবে ব্যর্থ হয়েছে, শুধু ব্যর্থ হয় নাই, ব্যর্থ করে দিয়ে সেদিন আপনারা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আবারও তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে। দল থেকে বহিষ্কার করে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়ে আমাকে তুলে রাখার আপনাদের ষড়যন্ত্র করেছিল, খবর হয় না। আপনাদের শক্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরো বেশি শক্তিশালী হয়ে সেই দিন নমিনেশন আমাদের প্রিয় নেতাকে থেকে আপনারা আপনারা নির্বাচিত করেছেন। সর্বস্তরের মানুষের বাসা আমাদের বিরোধী কি চেয়েছে, কি চান আপনারাই বিরোধী বিএনপির জনগণের মনের কথা বুঝতে হবে। আমি আমার প্রিয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, যারা ভুল বুঝিয়ে ষড়যন্ত্র করে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে এই জনগণ থেকে নিশ্চিন্ত করা ষড়যন্ত্র করেছে, আপনাদের কাছে আমি অনুরোধ করব এই ষড়যন্ত্র পরিষ্কার করে আপনাদের এই জনগণের প্রিয় নেতৃবৃন্দকে দলের দায়িত্ব দেওয়ার আহ্বান জানাই। আপনাদের সকলকে শান্ত থাকার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিরোধী আপনাদের নেতৃত্বে সকল প্রকার আন্দোলন সংগ্রাম চলবে। আমাদের প্রিয় নেতার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করবেন, দলের সাথে থাকবেন, আপনাদের